আলাইকুম, কেমন আছো? অনেকে আমাকে বলো আপু আপু তুমি কি লং ভিডিও বানাতে পারো না? হ্যাঁ, লং ভিডিও বানাতে পারি, কিন্তু এই যে দেখো লং ভিডিও বানাবো কিভাবে, বাড়িতে কত কাজ থাকে। এই দেখো এখন এগুলো ধুবো, থালা বাটি ধুবো, তারপরে সকালে কুটাকাটি করে রেখে গেছিলাম, ঠিক আছে, কুটাকাটি করে রেখে গেছিলাম মুরগির মাংস ধুয়ে টুয়া সুন্দর করে নর্মালে রেখে গেছিলাম, ঠিক আছে। তো এখন এখন কথা তো এটা না, এখন কথা হলো কি, এখন আর রান্না বসাইতে হবে, ঠিক আছে। তো ভিডিও বানাইতে বানাইতে একটু রান্নাটা সারি, কারণ ডিউটি থেকে আইসা প্রচুর পরিশ্রম হয়ে যায়, ঠিক আছে। সকালেও ঠিক মতন ঘুম হয় না, রাতেও তো লাইট টাইট করি, ঠিক আছে, রাতেও লাইট টাইট করি, তো কি আর করার, এরই মাঝে ভিডিও বানাতে হবে, এরই মাঝে খাইতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে, সবটা পুরোটাই করতে হবে। তো কিছু আর করার নাই, স্বামী বিদেশ। তো তোমরা যারা যারা আমার পাশে আছো, আমাকে যারা যারা ভালোবাসো, যারা যারা সাপোর্ট করো, তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে আমার পাশে থাকার জন্য। হ্যাঁ, আমি ইউটিউব চ্যানেল চালাই, ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমি ফেসবুক চালাই, ফেসবুকে পেজ চালাই। দেখা যায় এত কিছু মেনটেন করা আমার জন্য খুবই একটা অনেক প্রেশার পড়ে যায়। অনেকে বলে আপু আপনি লাইভ করেন কেন? লাইভ করি কেন? করি কারণ ভিডিও বানালে লাইভের একটা অপশন দেয় ফেসবুক কোম্পানি, ইউটিউব কোম্পানি। তারপরে এটা যেটা রোল, অনেকে রান্না করবো, কি রান্না করবো, হলো মুরগির মাংস দিয়ে মুরগির মাংস রান্না করবো, ঠিক আছে। তো এই হলো, এখন আমি রান্না করবো, কখন খাবো জানি না, রান্না করতে করতে টাইম চলে যায়, কখন খাবো কখন কি করবো জানি না, ঠিক আছে। মুরগির মাংসটা দেখতে তুমি লেগেছি, ঠিক আছে। তো আমি কীভাবে রান্না করি তোমরা দেখো। অবশ্যই সকালে ভাত রান্না করে রেখে গেছিলাম, তো এখন রান্না করতেছি তরকারি, ভাজি আর ভাত সকালে রান্না করছিলাম। তো বন্ধুরা আমি অলরেডি রান্না বসাই দিচ্ছি, রান্না বসা দিচ্ছি, তোমার পাশে থাকতে দেখো কি রান্না করি। আমি রাতটা কাটবো না, সরি রাতটা, ঠিক আছে। এখন আমি পেঁয়াজ ভাজা দিয়ে দিয়ে দিয়েছি, সরকার লবণ মেখে রেখেছিলাম, ঠিক আছে। ভাজা করে না, দেখতে পাচ্ছ তো। এখানে আমি কিছুটা মশলা দিয়ে দেবো, গরম মশলা অবশ্য বাটা আছে, বাটা মানে থাকে গরমটা, ওটাই আমি একটু দিচ্ছি। আমরা যে কোনো খাও জানি না, প্রচুর গরম করছে, পেঁয়াজ বলার আছে, কিছু বলার নাই। তো আলু কেটে নিচ্ছি এটার জন্য, আলু, তারপরে ভেন্ডি মানে ঢেঁড়স তো অবশ্যই দুটো ঢেঁড়স। তো কিছু গাজর নিচ্ছি, গাজর এখানে আছে, গাজরটা একটু কুচি করতে হবে। তো এগুলো আবার জানি না বাচ্চারা খায় কিনা, আমারই খেতে হবে, কিছু করার নেই। আমি পেঁয়াজের সাথে মুরগিটা একটু ভালো করে ভেজে নিলাম, যখন আগে থেকে দেওয়া আছে মাছের মধ্যে, এখন তোমরা দেখতে পাচ্ছ মশলাটা ভালো হয়ে গেছে। তো আমি এখানে হালকা একটু পানি দিব, হালকা একটা তুলে যাবে, দিয়ে দিলাম হালকা পানি, অলরেডি পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি দিয়ে দিব গরম মশলা, অল্প করে দিলাম, বেশি করে দিলে আবার গন্ধ হবে, গন্ধ খাওয়া যাবে না, ঠিক আছে। এখন আমি একটু দিয়ে দেবো আদা বাটা কোথায়, হয়েছে কি আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা। তোমরা শেষ পর্যন্ত বাটা থাকে, তাহলে তোমরা বুঝতে পারবে। তারপরে একটু দিয়ে দেবো আমি মশলা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 2 চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, বেশি করছে, এখানে একটা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ঠিক আছে। দেখি আমি একটু ভালো করে নাড়াচাড়া দিই, আর মশলা যত কষাবে তত ভালো হবে। দিয়ে দিলাম আর একটু পানি, আর এই পানিটা দেওয়ার কারণ ভালো করে কষাতে হবে, ঠিক আছে, ভালো করে কষাতে হবে। বন্ধুরা এটাকে আমি এখন ভালো করে কষালাম, কষানোর পরে এখন আমি আলুগুলো দিয়ে দিই, ঠিক আছে। আলুগুলো দিয়ে দিব আগে, কারণ আলুগুলো একটু টাইম লাগবে। আলু আর গাজরগুলো দিয়ে দিলাম, ভেন্ডিটা পরে দিব, ঠিক আছে। এখন আমি একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে দিই।
জানি না কার কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে ভালো লাগে, কোনো খারাপ লাগে না। পানি দিয়ে ঢাকা দিতে হবে, কারণ উপরে যাবে। জানে মন জানে জিগর হো, তেরি ধড়কন ऐसा हो। এই যে এখন এটাকে আমি সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে এটাকে আমি পরে আবার ম্যাগিটা দিয়ে দেবো একটু পানি দিয়ে। তখন ধরে এটা ভালো করে কষাতেছি। তো এক কাম করতে যায় আর এক কামে কষানো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এটাকে পানি দিয়ে দিই, নিচে লাগিয়ে দিচ্ছি। কোনটা মনের ভুলবো তুমি, কোন আকাশের থাকো তুমি, মমর হয়ে করো দ্বিগুণ গান। জ্বালাই নাই আগুন বুকে, জ্বালাই নাই আগুন, জ্বালাই নাই আগুন বুকে, জ্বালাই নাই আগুন। জীবন যেমন সবে ছিলাম, আছে শুধু বাকি। সেই সব চলে আসলো খাইতে। তোমার প্রেমে মরার আগে মরে যেতে রাজি। এটা তো ঠিক না, এটা থেকে পরপরে উঠে রাখতে হবে, কারণ ভেন্ডি ছেলে খায় না খায় তার উপরে ঠিক করে মাথাটা থাকতে থাকতে কোনো কি করে কিছু করার নেই। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। দেখা যাক এখন তরকারি তো হয়ে গেল, তরকারি তো হয়ে গেল শেষ। এখন এখান থেকে তো তরকারি বাকি মতো রাখতে হবে, কারণ আমার বাচ্চা কিছু ধরো না খায় বলে দিলে, কারণ আমি ছোটো তো কিছু খাবো না। এ হলো রান্না করে করে দিলাম, কিছু আলু দিলাম, এই হলো তরকারি। এখন আমি কচা টমেটো দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম। শেষ। আপনারা ভেঙে দিয়ে মতো দিয়ে লাল রসুন বানাতে শুরু করবেন, ঠিক আছে? তো আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিতেছি, চুলটা একবারে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভেন্ডি দিয়ে মনে হয়েছে জানা, ভেন্ডি আলু গাজর টমেটো। ওকে, এই হচ্ছে আমি যদি না খাই তাহলে অনেক কথা করতে পারে, বাইরে